বিএনপি চেয়ারম্যানের এই আগমনকে ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নাজাত আহমেদ পুরকায়স্থ। নাজাত, তারেক রহমানের আগমনকে ঘিরে সিলেটে বিএনপির প্রস্তুতি কেমন দেখছেন আপনি? আলিয়া মাদ্রাসাতে আসলে আপনারা যেমনটি জানেন আজকে রাতের মধ্যেই কিন্তু তারেক রহমান সিলেটে আসবেন এবং সিলেটে আসার পরে কিন্তু আমরা যেমনটি জেনেছি তিনি শাহজালাল মাজার জিয়ারত করবেন, শাহপুরান মাজার জিয়ারত করবেন এবং তারপরে কিন্তু দক্ষিণ সুরমা তার শ্বশুর বাড়িতে যাওয়ার কথা রয়েছে, এটি কিন্তু আমরা জেনেছি। এরপরে কিন্তু আগামীকাল সকালে এই জায়গাটিতে আসলে তিনি সমাবেশ করবেন, যেখানে আসলে সিলেট এবং সুনামগঞ্জের যে এমপি প্রার্থীরা রয়েছেন তাদেরকে পরিচিত করে দেবেন এবং যে তার নির্বাচন নিয়ে যে তার প্ল্যানগুলো সেগুলো আসলে বলবেন। এই সমাবেশকে কেন্দ্র করে কিন্তু আমরা সকাল থেকেই দেখেছি নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস বের করছে, নেতাকর্মীরা আসছেন এবং সিলেট এবং সুনামগঞ্জের নেতাকর্মীরা কিন্তু এখনও আসছেন। আমরা যেমনটি জানি আজকে বিকালের মধ্যেই কিন্তু এই নেতাকর্মীরা এখানে এসে পৌঁছাবেন। আমরা কথা বলার চেষ্টা করেছিলাম সাধারণ মানুষের সাথে, তারা যেমনটি বলছেন তার এই আগমনকে কেন্দ্র করে কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটি উৎসাহ বিরাজ করছে। তারা যেমনটি বলছেন তারেক রহমানের যে নির্বাচনী প্ল্যানগুলো আছে সেগুলো আসলে জানার আগ্রহ রয়েছে তাদের। একই সাথে নেতাকর্মীরা যেটি বলছেন সিলেটের ইতিহাসের সবচেয়ে বড় যে নির্বাচনী সমাবেশ সেটি আসলে আয়োজন করার জন্য তারা প্রস্তুত রয়েছেন। আমরা কথা বলার চেষ্টা করেছিলাম আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে, তারা যেমনটি বলছেন এখন পর্যন্ত কিন্তু সব পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তারেক রহমানের যে আগমনকে কেন্দ্র করে কিন্তু সিলেটের প্রতিটি সিলেটের আইন শৃঙ্খলা পরিস্থিতি জোরদার করেছে, একই সাথে গোয়েন্দা নজরদারি কিন্তু বাড়ানো হয়েছে। সব মিলে এই ছিল আমার কাছে সিলেট থেকে সর্বশেষ খবর। জামান। ধন্যবাদ নাজাত আপনাকে।